ঠিক আছে মনে করে কেন সবার সকল খুব রাখা জানো একটা হচ্ছে লেকচারার বলেও হয়তো হবে না সবার সঙ্গে ওর যখন একবার বলে থাকি একটা জিনিস নেই কেন কেন এক্ষুনি খাবো পরে খাবো চকলেট খাবো পরে আমাদের সুরিটা আজকে খাইয়ে দাইয়ে একেবারে মানে একদিনে পুরো এরকম যত দূর পারে করবে আমি তো সেটাই বলছি সুরিতা এক্ষুনি খাওয়ালে তুই কম খাওয়াবি আমরা একটু ওয়েট করি তারপরে খাওয়া একটু বেশি খেতে পারবো ঘুম কাটবে হবে না তুই সেটা তো কোল্ড কফিতে ঘুম সেন্ট্রাল কি ওটা কোথায় রে কি কোথায় সেন্ট্রাল কি যেন বলতো সেন্ট্রাল কোথায় যেন যাবো সেন্ট্রাল পার্ক যাবি কোথায় কনট প্লেস যাবি না এখন কি হচ্ছে আলো হবে তারপরে তো অন্ধকারে যাবি শোন বিকেলের দিকে চল যেই আলোটা এখানেই বসবো নাকি ঘরের ভেতরে আমি জানি না আমি তো অত কিছু দেখার আগে আমি কিছু বলবো না সুরিতা আমাকে বলেছে সকাল কালকে ভয় দেখে দিয়েছে যে যদি ভালো না লাগে ও আমার মাথাটা ভেঙে ফেলে দেবে চল জানপাতে দেখি স্কার্ট দেখি হয়ে গেল মিউজিয়াম হয়ে গেছে চল জানপাতে যাই একটা স্কার্ট আমার সত্যি কথা বলতে এইখানে বলে আমার আসলে ওই হাতটার প্রবলেমের জন্য এখন আমি স্কার্ট ছাড়া কিছুই পরি না তোকে দেখতেও খুব সুন্দর লাগছে গিয়েছিল না বাবা এখন হাতটা বিশেষ মোবাইল নয় না শোল্ডার থেকে শোল্ডার প্রয়োজন হয়ে গেছে না তো আমি এরকম যতবার রাখছি একবারই লেন্থ হয়ে গেছে তো চোখে ছানি দেখবে আমি যে ছবিগুলো তুলছি না একটার পর একটা হেলথ প্রবলেম হ্যাঁ তুই ভালো পড়াতে বয়সের সঙ্গে আসবে পারছিস না এখন তো এটা বিশেষ রোগ হয় না একেবারেই হবে একটু ঠিক হয়েছে না এটা টাইম লাগবে এটা টাইমের সঙ্গে হয়েছে ফিজিওথেরাপি করাতে থাকতে হবে তো আরে ডাক্তারেরা এমন গোল আমাদের কেন ওদের বলতে কেন ওরাও তো বলতে পারে যে ওদেরটা চেক করে আমাদেরটা গোল কেন সেটা ওরাও তো বলতে পারে ওরা যেটা চেয়েছে দিয়েছে না ওদের বলে প্লেন দিয়ে সাধারণ মতো এই শোন মশলা কিছু বলতে চাই শুনবি তাই ওরা আমি বলছি কথা জাস্ট মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আমার হাত ভাঙলো তো আমি প্রাইভেট ডক্টরের কাছে আমরা যেমন আজকাল সব প্রাইভেট হাসপাতালে যাই আর প্রাইভেট ডক্টরের কাছে গভর্নমেন্ট আমাদের মাথাতে আসেই তো প্রাইভেট হসপিটালে চলে গেলাম ওখানে রোহিণীতে মাদের ওদিকে চলে গেলাম